কেন এখানে? আমরা শিক্ষা প্রতিষ্ঠানের পদত্যাগের দাবিতে এসেছি। শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, শিক্ষা সচিব, ঢাকা সমন্বয় বোর্ডের কমিটির চেয়ারম্যান, তারা সকলের দাবি। তারা মেরুদণ্ডহীন, কিভাবে তারা পারে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটার পরে তারা এসএসসি পরীক্ষায় রাত 3টার সময় ঘোষণা করেছে। তারা অফিসিয়ালি ঘটনা জানায় সকাল 7টার সময়। তারা কেমন মেরুদণ্ডহীন হলে? তাদের শিক্ষা হচ্ছে শিক্ষক মেহেরিন থেকে সে দগ্ধ অবস্থায় 20 জনের অধিক শিক্ষার্থী বাঁচানোর জন্য নিজে প্রাণ দিয়েছে। এরকম শিক্ষকের থেকেই তাদের শিক্ষা নেওয়া উচিত। তারা মেরুদণ্ডহীন, তারা কখনোই এত বড় পর্যায়ে থাকার যোগ্যতা অর্জন করতে পারে না। আমাদের একটাই দাবি, তাদের পদত্যাগ। তাদের পদত্যাগ, এটাই আমাদের এক দাবি। ভাই আরেকটা কথা, এই যে আমাদের আচ্ছা আপনি দেখেন আমাদের টিকটকাররা আমাদের খাতা দেখছে এবং ওই হিসাবে মূল্যায়ন করে আমাদের প্লাস বা ফেল নির্ধারণ করছে। তাই যদি আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে চান তাহলে টিকটকারদের খাতা দেখাবেন কেন? এবং এটার পরে একটা বিবৃতি দিয়েছে যারা করবে তারা শাস্তি দিবে, কিন্তু একদম আমরা টিকটকে দেখলাম যে এতগুলো খাতা একজনের শাস্তির ব্যবস্থা আমরা পাইনি। এখানে ভিন্ন দাবি নিয়ে আপনারা এসেছেন। আমরা মূলত 6টা দাবি, আমরা 6টা দাবিতে আছি। শিক্ষা ইয়ার পদত্যাগ আমাদের প্রথম দাবি, তার পদত্যাগ। আমাদের দ্বিতীয় দাবি, আমাদের সঠিক মূল্যায়ন প্রয়োজন। আমাদের এরকম মিট্রকারদের খাতা দেখানোর প্রয়োজন নয়। আমাদের আরেকটা প্রয়োজন হচ্ছে এমসিকিউ এবং সিকিউ মিলায় পাস করতে হবে। বিশ্ব সব জায়গাতে যদি এমসিকিউ আর সিকিউ মিলায় পাস হয় তাহলে আমাদের কেন বিদ্রোহ? প্রশ্ন সেম হতে হবে, সকল পদের প্রশ্ন সেম হবে। আমরা যদি অ্যাডমিশন পরীক্ষা সেম কোশ্চেন দিই তাহলে আমরা এখন ভিন্ন কোশ্চেন কেন দিব? ঢাকা বোর্ডে কোশ্চেন করতে হচ্ছে। একক করে আমরা আপনার কাছ থেকে জানেন যে আমাদেরকে জানানো হয়েছে যে রাত্রে 3টা বাজে আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের শিক্ষা, আমাদের এসএসসি পরীক্ষা সলিড। আর তাহলে আমাদেরকে এই রাত 3টে 3:30 পর্যন্ত একটা মেন্টাল ট্রমার মধ্যে আমাদেরকে রাখা হয়েছে। মেন্টাল ট্রমার মধ্যে রেখে আমরা পরীক্ষা দিব কিভাবে? এই মেরুদণ্ড, এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রয়োজন নয়। এই শিক্ষার্থীর মেরুদণ্ড, আমরা জানি যে শিক্ষার্থীর মেরুদণ্ড, যেখানে আমাদের মেরুদণ্ডই শরীরটা, যেখানে আমরা কিভাবে শিক্ষা অর্জন করবো? দর্শক যেমনটি শুনছিলেন, আমরা শিক্ষার্থীর মুখ থেকে জানানোর চেষ্টা করছিলাম যে তাদের যে দাবি নিয়ে তারা মূলত এই সচিবালয়ের সামনে অবস্থান করে। সচিবালয়ের ঠিক 1 নম্বর গেটে কিন্তু তারা এখন শিক্ষার্থীর অবস্থান নিয়েছে এবং পুলিশ অনেকেই তারা এখানে বসে পড়েছেন এবং ভুয়া স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। আমরা একটু দেখানোর যদি চেষ্টা করি, তারা বেশ কয়েকটি দাবির কথা বলছিলেন এবং এক সাইডে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে এবং ঠিক গেটের সামনে সচিবালয় 1 নম্বর গেটের সামনে কিন্তু তারা এই শিক্ষার্থীরা অবস্থান দিয়েছে। গতকাল রাতে 2টার দিকে মূলত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক যে পরীক্ষা স্থগিতের যে ঘোষণা দেওয়া হয়, এই একটি দাবি মূলত তারা অনেকেই বলছেন। এছাড়া আরো বেশ কয়েকটি দাবি তারা কিন্তু উপস্থাপন করেছেন। তবে মূল দাবি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের পদত্যাগ। এই দাবিটি নিয়ে কিন্তু তারা এখন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পুলিশ কিন্তু পিছন দিক দিয়ে সামনে কিন্তু আসতে দেখতে পাচ্ছে। যদি দেখানোর চেষ্টা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা হাইকোর্টের সামনে ছিলেন তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। বেশ কয়েকটি পেস্টুন নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে। সে পেস্টুনের লেখাগুলো যদি আমি দেখি, প্রশাসনের প্রহসন, প্রশাসনের প্রহসন, এরকম বেশ কয়েকটি পেস্টুন নিয়ে কিন্তু আমরা তাদেরকে এই সচিবালয়ের সামনে দাঁড়ানো দেখতে পাচ্ছি। একই সঙ্গে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের সেই স্লোগান অব্যাহত রেখেছেন এবং এই সচিবালয়ের ঠিক 1 নম্বর গেটে কিন্তু তারা অবস্থান করছেন ইতিমধ্যেই। আরো কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আসলে কেন আজ তারা এখানে কোন দাবি নিয়ে তারা এসেছে। আজকে কি দাবি নিয়ে? আজকে আমাদের দাবি হচ্ছে যে এই যে আমাদের এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে এখানে, তারপরে পরীক্ষা দিচ্ছে শিক্ষা উপদেষ্টা। তাদেরকে আমরা বলে দিয়েছি যে পরীক্ষাটা স্থগিত করার জন্য, কিন্তু তারা করেনি। অথচ গোপালগঞ্জে যে হামলা হয়েছে সেখানে তারা গোপালগঞ্জের পরীক্ষাটা বন্ধ করে দিয়েছে, আজকে দেয়নি। এই জন্য আমরা তাদের কাছে দাবি রেখে এসেছি যে পরীক্ষা বন্ধ করে, কিন্তু তারা হচ্ছে গতকালকে 3টায় বলে দিয়েছে যে পরীক্ষা স্থগিত।
তাহলে শিক্ষা উপদেষ্টার এমন অবস্থা, সে এত আনসিরিয়াস যে সে এখন রাত্রে 3টা বাজে এটা প্রকাশ করেছে যে পরীক্ষা স্থগিত। তো আমরা এই দাবিতে এসেছি। আর আর্মি কি জন্য হচ্ছে মৃতদের ঘোষণা মানে প্রকাশ করতেছে না, এই জন্য আমরা আন্দোলন করতে এসেছি। দর্শক, আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে, আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। দেখি আরো কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কি দাবি নিয়ে মূলত আপনারা কি দাবি নিয়ে এখানে এসেছেন? এসেছি কালকের যে দুর্ঘটনা সেটির সুষ্ঠু তদন্ত, পাশাপাশি শিক্ষা উপদেষ্টার একটি জবাবদিহিতা, এবং তার সাথে আমরা যারা এইচএসসি পরীক্ষা কেন শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চাচ্ছেন? আমরা মূলত পদত্যাগের পাশাপাশি আমরা প্রথমে চাচ্ছি জবাবদিহিতা, তারপরে চাচ্ছি পদত্যাগ। কারণ তিনি এ পর্যন্ত যত ঘটনা হয়েছে আমরা দেখেছি, ছোট ভাইদের এসএসসি নিয়ে বিভিন্ন ঘটনা ঘটেছে, যে টিকটকাররা নাকি খাতা রেখেছে, পাশাপাশি পর্যাপ্ত নম্বর দেওয়া হয় নাই, এবং আমাদের এবার শিক্ষা ব্যবস্থা একটু পরিবর্তন হয়েছে। আমরা চাইছি তার একটু জবাবদিহিতা, পাশাপাশি কালকের ঘটনা সুষ্ঠু একটি তদন্ত, এবং তার সাথে কালকে ঘটনা নিয়ে অনেক বিভিন্ন গুজব রটেছে। আমরা চাই সুষ্ঠুভাবে তদন্ত করে এটি প্রচার করার, পাশাপাশি রাতের 3টা বাজে কালকে কেন সংবাদ সম্মেলন করে বলা হলো পরীক্ষা, সন্ধ্যা 7টায় বলা হয়েছে কালকে পরীক্ষা হবে আজকে, কিন্তু রাতের মাঝরাতে বলা হয়েছে যে আমাদের পরীক্ষা হবে না। অনেকে দূরের থেকে এসেছে এবং এসে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। আমাদের মূল কথা হচ্ছে এটি। এবং এবার পরীক্ষার প্রশ্ন প্রচুর ভুল হয়েছে, পাশাপাশি আমরা দেখতে পেরেছি এবার গার্ড অনেক হার্ড হয়েছে, এবং পরীক্ষা কাটার নিয়ে এবং টিকটকাররা যে খাতা দেখাচ্ছে এটা নিয়ে অনেক গুজব রটেছে। আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক। দর্শক, যেমনটি শুনছিলেন, আমরা শিক্ষার্থীর মুখ থেকেই জানানোর চেষ্টা করছিলাম যে তারা কি দাবি নিয়ে তারা মূলত আজ এখানে দাঁড়িয়েছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, তারা সচিবালয়ের ঠিক গেটের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, একই সঙ্গে তারা তাদের দাবিগুলা তুলে ধরছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে কিন্তু ধাক্কাধাক্কি আমরা একটু দেখতে পাচ্ছি। দেখি আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে ঠিক সচিবালয় 1 নম্বর গেটের সামনে কিন্তু শিক্ষার্থীরা তারা এই বসে পড়েছেন, এবং সেখান থেকে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের দাবিগুলা তারা কিন্তু বলছেন। দেখতে পাচ্ছেন একজন স্টুডেন্ট, সে একটি পেস্টুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা পেস্টুনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সে পেস্টুনটা দর্শক, আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বিষয়টি গতকাল নিঃসন্দেহে একটি অনেক বড় ট্র্যাজেডি আমাদের দেশে হয়েছে। সেই ট্র্যাজেডির মধ্য দিয়েই কিন্তু আজ শিক্ষার্থীরা এই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে, এবং তারা সেই দাবিগুলা গতকাল এই যে বিমান দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনার কারণে কিন্তু এইচএসসি যে পরীক্ষা চলমান ছিল, সেই পরীক্ষাটি তার 2টার দিকে কিন্তু স্থগিত করে। সেই 2টার দিকে কেন স্থগিত করা হলো সে বিষয়ে কিন্তু তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবি তারা কিন্তু উপস্থাপন করেছেন, এবং তারা ইতিমধ্যেই এই সচিবালয়ের গেটের সামনে তারা অবস্থান নিয়ে তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা কত পরিমাণ শিক্ষার্থী আসে মারা গেছে, এখানে কত পরিমাণ বাচ্চাগুলো তাদের জীবন হারাইছে। ওদের এই জীবনে কাগজে প্লেন উড়ানোর কথা ছিল, সেখানে ওদেরকে প্লেনে উড়ে মেরে ফেলা হচ্ছে। এটা ঠিক না। তা আমরা জানতে চাই এখানে কত কি শিক্ষার্থী, আমরা জানতে চাই যেসব বাবা মা ওদের ছেলে মেয়েদেরকে এখনো খুঁজে পায় না, ওরা কোথায় আছে। আমরা অনেক কিছু শুনেছি যেগুলো আমরা বলতে পারতেছি না এখনো। ওনারা আমাদের ঠিকানা দিতেছে না যে কত পরিমাণ শিক্ষার্থী মারা গেছে। ওনারা মিথ্যা কথা বলতেছে আমাদেরকে। সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনস্কুল আপনাদের বাহিনীর সঙ্গে ছাত্রছাত্রীদের কথা কাটাকাটি চলছে। আমরা কি নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি সেটা
মূল্য পাইছে। 200 জনে টাকালেন না, 200 চেয়ারে, এই চেয়ারে যে বহে পাইছে। এই আস্তে আস্তে মানে চেয়ারে বসলেই সব চোরাচোর হয়ে যায়। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু বাঘ বিতণ্ড চলছে, তারা কথা কাটাকাটি চলছে এবং এক সচিবালয় ঠিক সামনে এক সাইডে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে এবং তার সামনের অংশটা কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। যেমনটি দেখছিলেন শিক্ষার্থীরা কিন্তু দর্শক আমরা জানানোর চেষ্টা করছিলাম বারবার আপনাদেরকে যে কি দাবি নিয়ে মূলত আজ এই সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে সে বিষয়টি আমরা আরেকটু দেখানোর চেষ্টা করবো ঘুরে ঘুরে যে তারা কিন্তু বারবার সচিবালয়ের সামনে তাদের স্লোগানের মাধ্যমে তারা কিন্তু তাদের দাবি কিন্তু জানিয়ে যাচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে ঠিক গেটের সামনে সচিবালয় যে 1 নম্বর গেট, সেই গেটের সামনে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে আছেন এবং তার কাছাকাছি কিন্তু অবস্থান করছেন শিক্ষার্থীরা। গেট ছেড়ে এখন তারা কিন্তু 2 নম্বর গেটের দিকে যাচ্ছে কিছু শিক্ষার্থী, আমরা সেটাও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ঢোকার ব্যবস্থা করে দিচ্ছেন তিনি, এখনো গেটের সামনে দাঁড়িয়ে আছেন। আমরা দেখানোর চেষ্টা করতে সরাসরি সচিবালয়ের সামনে থেকে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি যাচ্ছেন একের পর এক তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন। দর্শক যেমনটি বলছিলাম সচিবালয়ের সামনে 1 নম্বর গেট, তারা কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা এখানে বসে পড়েছেন অনেকে রাস্তার উপরে।